আসসালামু আলাইকুম। কিভাবে এসএসসি এবং দাখিল পরীক্ষায় ফার্স্ট নম্বর সংগ্রহ করতে হবে আজকে আমার এই ভিডিওতে আমি সেইটা দেখাবো। এইটা জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা সকলেই অবগত আছেন, চলতি মাসের 21শে এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি এবং দাখিল পরীক্ষা। এই এসএসসি এবং দাখিল পরীক্ষায় কিভাবে খুব সহজেই ইংরেজি পরীক্ষায় 5 নম্বর সংগ্রহ করা যায় সেইটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। ইংরেজি প্রথমের সামারি রাইটিং থাকবে 5 নাম্বার কোশ্চেনে। সামারি রাইটিংয়ে 10-এর মধ্যে আমি ধরেছি 5 নম্বর এবং ডায়লগ রাইটিংয়ে 15-র মধ্যে আমরা ধরেছি 8 নম্বর। এটা সহজেই একজন এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী সহজেই পেতে পারে। এবং স্টোরি রাইটিংয়ে 15-র মধ্যে 8 নম্বর ধরা হয়েছে। এবং ইংলিশ ফার্স্ট পেপারের মডেল, সিন প্যাসেজের এমসিকিউ, কোশ্চেন রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আনসিন প্যাসেজ 6 নাম্বার, ম্যাচিং 7 নাম্বার, রিঅ্যারেঞ্জ, এই সব কিছুতে আছে টোটাল 40 মার্কস। তো 40 মার্কসের মধ্যে আমি ধরেছি মাত্র 20 নাম্বার। এবং পয়েম কোশ্চেনে আমাদের বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টসরাই খুব দুর্বল, তারা কিভাবে লিখবে পারে না, সেই কারণে আমি এই পয়েম কোশ্চেনে ধরেছি মাত্র 1 নম্বর। এবং হিস্টোরি কোশ্চেনে আমিও ধরেছি এখানে টোটাল 1 নম্বর। 10-এর মধ্যে 1 নম্বর পাওয়াটা খুব একটা কঠিন কাজ না, এটা সহজেই পাওয়া যায় যত কঠিন প্রশ্নই হোক। তাহলে আসো আমরা টোটাল কাউন্ট করি। 5 আর 8 13, 13 আর 8 21, 21 আর 20 41, 41 আর 1 42, 42 আর 1 43। তো খুব সহজেই এসএসসি এবং দাখিল পরীক্ষায় ইংরেজি প্রথমে 43 অর্থাৎ 43 নম্বর পাওয়া খুব একটা কঠিন কাজ না। তো 43, এবার চলো আমরা যাই ইংরেজি দ্বিতীয় পত্রে। ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফে আছে 10, 10-এর মধ্যে আমরা ধরলাম 5 নম্বর। এটা খুব সহজেই একজন ছাত্রছাত্রী লিখলে সহজেই 5 মার্কসে পেতে পারে ইনশাল্লাহ। এবং অ্যাপ্লিকেশন অথবা ইমেল অথবা লেটারে 10-এর মধ্যে আমি এইখানে 5 নাম্বার ধরলাম। এবং তোমরা সবাই অবগত আছো কম্পোজিশনে 20 নম্বরের কম্পোজিশন। তো একটা কম্পোজিশন যদি একটা ছেলে মেয়ে ওই প্রসঙ্গ সম্পর্কে মোটামুটি সে লেখে এবং লিখে আসতে পারে, তাহলে সে 20-এর মধ্যে 8 সে পেতে পারে ইনশাল্লাহ। এবং ইংরেজি